সোনাপুর বিদ্যালয়ের মেধাবী তৃষার মৃত্যুতে ক্ষোভ, জিবি হাসপাতালে ছুটে গেলেন সুদীপ রায় বর্মন। শিক্ষিকার অপমানে আত্মহনন, মেধাবী তৃষার মৃত্যুর খবরে শোকাহত রাজ্য। সোনাপুর স্কুলের মেধাবী তৃষার মৃত্যুতে ক্ষোভ, জিবি হাসপাতালে ছুটে গেলেন সুদীপ রায় বর্মন। ত্রিপুরার শিক্ষাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বেলুনিয়ায় সোনাপুর স্কুলের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী তৃষা মজুমদারের মৃত্যুই চাঞ্চল্য সৃষ্টি করেছে। অভিযোগ, শুধু পরীক্ষার খাতায় ১ নম্বর কম দেওয়া নিয়ে শিক্ষিকার প্রকাশ্যে বকাবকি ও অপমানের জেরে বিষ পান করে অকালে প্রাণ হারালো তৃষা। ঘটনার বিবরণে জানা যায়, ১ নম্বরের কারণ জানতে চেয়েছিলেন তৃষা। সকলকে নকলের অভিযোগে দায়ী করেছেন সংশ্লিষ্ট শিক্ষিকা। এমনকি স্টাফ রুমে অন্যান্য শিক্ষকদের সামনে অপদস্থ করা হয় তাকে। এরপরই বিষ পান করে তৃষা। পরিবারের সদস্যরা প্রথমে বেলুনিয়া হাসপাতালে, পরে শান্তিবাজার জেলা হাসপাতাল হয়ে জিবি হাসপাতালে নিয়ে এলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি মেধাবী ছাত্রীকে। মৃত্যুর আগে বাবাকে জানিয়ে গেছে শিক্ষিকার অপমানই তার জন্য এই চরম সিদ্ধান্ত। মৃত তৃষার পরিবারের প্রতি সমবেদনা জানাতে জিবি হাসপাতালে ছুটে যান কংগ্রেস নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আশ্বাস দিয়েছেন ছাত্রীর পরিবারকে সমস্ত প্রকার সাহায্য করা হবে। এমনকি তৃষার দেহ বেলুনিয়া বরপাথুরি বাড়িতে পৌঁছানোর ব্যবস্থাও তিনি নিজে করেন। শ্রাদ্ধা অনুষ্ঠানেও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সুদীপ রায় বর্মন। তৃষার মৃত্যুর পর শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। মহিলা কংগ্রেস নেতৃত্বরা ঘোষণা করেছেন তারা সরাসরি সোনাপুর স্কুলে গিয়ে জবাব চাইবেন। সমাজের একাংশের দাবি, সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। এখন দেখার বিষয় ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয়। এখন আমরা আমাদের একটা প্রশ্ন, একজন শিক্ষিকা একটি গরিব ঘরের মেয়েকে কি শিক্ষা ব্যবস্থা সুন্দর করে যাতে শিক্ষা পায় সেই ব্যবস্থা কি ওনাদের করার মতন মানসিকতা নেই, নাকি ওনারা কি চান গরিবের ছেলে মেয়েরা পড়াশোনা না করুক? এমন যদি হয়ে থাকে সমাজে, তাহলে গরিবরা কিভাবে আগামী দিনে মাথা তুলে দাঁড়াবে? আমাদের একটাই প্রশ্ন থাকবে, আমরা মহিলা কংগ্রেস থেকে আসছি, এখানে আমার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আছে, ব্লকের প্রেসিডেন্ট আছে, আমি ভাইস প্রেসিডেন্ট মহিলা কংগ্রেসের। আমরা সুদীপ রায় বর্মনের নেতৃত্বে খবরটা পেয়ে খুব দুঃখের সাথে আমরা এই ইয়েতে আসলাম। তো বাবা মাকে দেখলাম, খুবই গরিব এরা, এদের সাথে এরকম দুর্ব্যবহার করা। আজকে যদি উনি একটা ভালো কিছু করে দেখাতেন এই ছাত্রীটার জন্য, তাহলে ওনার নামটাও ভালো হতো, আমরা সমাজের মানুষ আমরা খুব খুশি হতাম। একজন শিক্ষিকার থেকে এরকম একটা আমরা শিক্ষা পেয়েছি, কিন্তু এটা না করে উনি এই ছাত্রীর সাথে যা দুর্ব্যবহার করেছেন। আর প্রশ্নের উত্তরের কিছু যেই প্রশ্নটার উত্তর সে দিয়েছিল ওইটা নাকি একটু অস্পষ্ট ছিল, এরকমই আমরা জানলাম। তো ওই অস্পষ্ট প্রশ্নটা নাকি মেয়েটা আবার নতুন করে লিখে এনেছে, এরকম একটা তার উপরে একটা ব্লেম দিয়ে মেয়েটার উপরে নাকি মুখের মধ্যে নাকি ওই খাতা বোটে ঢিল মেরেছে। মেয়েটার খুব অপমান লেগেছে, তার জন্য আজকে এই মেয়ে এই দুর্দশা। আজকে মা বাবা তো মেয়েকে হারিয়েছে, আজকে এই ক্ষতিপূরণ কে দেবে?